স্যার, আমরা তো আগেই ভালো ছিলাম, দিন দিন পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাচ্ছে। তুইও এই কথা করছিস? তাহলে একটা গল্প শোন। হ্যাঁ স্যার, বলেন, আমি শুনতেছি। ধর, একটা মেসের সদস্য সংখ্যা 50 জন। শৃঙ্খলা স্বার্থে একজনকে সিস্টেম করে ম্যানেজার বানানো হলো। পদটা তো আর মাগনা মাগনা তাকে দেওয়া হয় নাই। তাকে বেতন দেওয়া হবে, আলাদাভাবে একটা রুম দেওয়া হবে, তারপর ধর অন্যান্য সুযোগ সুবিধা তাকে দেওয়া আছে। মাসে মাসে সবাই টাকা পয়সা দেয়, সেই টাকায় অনুপাতে বাজার সদাই করে। ইন্টারনেট বিল দেয়, কারেন্ট বিল দেয়, বাবুর্চির বিল দেয়, এগুলা দেওয়া হয়। ও মা, কিছুদিন যেতে না যেতেই ম্যানেজার বলা শুরু করলো, আমি তোমাদের খাওয়াই দাওয়াই, বেশি তেরিং বিরিং করলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। তারপর স্যার, তারপর বিদ্যুৎ, পানি, ওয়াইফাই, নেট বিল সব বন্ধ করে দেব। তখন তোমরা মোবাইল চালাবে কি দিয়ে? তখন তোমরা অন্ধকারে থাকতে হবে। এরকম আরও অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিল। এইগুলো দেখে মেসের সবাই গেল ক্ষেপে। তারপর সবাই মিলে দিল দৌড়ানি খেয়ে মেসের ম্যানেজার ভয় গেল পালিয়ে। আবার সবাই মিলে আলাপ আলোচনা করে নতুন একজন ভালো দেখে একজন ম্যানেজার নিয়োগ দিল। নতুন ম্যানেজারে বাজারে গিয়ে দেখে আগের ম্যানেজার লাখ লাখ টাকা বাকি রেখে গেছে। এই জন্য দোকানদাররা আর এই মেসওয়ালাদের নতুন করে কোনো জিনিসপত্র দিবি না। পরের দিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো, এসে লাইন কেটে দিল। বিদ্যুতের টাকা অনেক বাকি হয়ে গেছে, পরিশোধ করে নাই। পরিশোধ না করা পর্যন্ত তারা আর কারেন্ট দিবে না। সবাই এখন না খেয়ে অন্ধকারের মধ্যে আছে। এর মধ্যেই অন্ধকারের মধ্যে থেকে সাবেক ম্যানেজারের একজন চেলা বলে উঠল, আগেই আমরা ভালো ছিলাম। সত্য বলতে আগের ম্যানেজারের কোনো বিকল্পই নাই। হ্যাঁ,